আজকে মূলত দুটো বিষয় নিয়ে আমাদের বলার আছে। এক নম্বর হচ্ছে সন্দেশখালি। আপনারা ইতিমধ্যেই সবাই জানেন যে সরবেরিয়ার মল্লিকপুরে সন্দেশখালির আবু তালেক মোল্লা যে বাড়ি আছে সেই বাড়ির থেকে অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। হচ্ছে তৃণমূলের ওখানকার পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ আত্মীয় এবং শাহজাহানেরও অত্যন্ত ঘনিষ্ঠ। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে যে 3টে কেন্দ্রীয় এজেন্সি তারা যৌথভাবে সেখানে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে। বাড়িটা তালাবন্ধ ছিল। এটা আমরা অনেক দিন আগে থেকেই বলছি যে শুধু সন্দেশখালির ব্যাপার না, গোটা পশ্চিমবাংলাটা আগ্নেয়াস্ত্রের উপর দাঁড়িয়ে আছে। কার্যত পুলিশ বাহিনীর চাইতে বেশি অস্ত্র তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর হাতে আছে। তার ফলে গোটা রাজ্যটা এখন দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে। একটা শাহজাহান জেলে গেছে, কিন্তু অসংখ্য শাহজাহান আছে। ওখানেই ছোট শাহজাহান যে বেরমজুরের দেখেছেন আপনারা, পঞ্চায়েতের প্রধান, সে গত 29শে মার্চ, মানে শাহজাহানের এই ঘটনার পর সে যখন অ্যারেস্টেড, সেই সময় সেখানে সে হাকিম মোল্লারকে ছুরি নিয়ে আক্রমণ করে। রেহানা বিবি, তার পুত্রবধূ গর্ভবতী, তাকে আক্রমণ করে। পুলিশে অভিযোগ জানাতে যায়, ওখানে আমাদের প্রার্থী নিরাপদ সর্দার সহ এরা। প্রথমে তো পুলিশ অভিযোগই নিচ্ছিল না, তারপর অভিযোগ নিলেও আজকের তারিখ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ফলে পাড়ায় পাড়ায় এরকম অসংখ্য শিবু হাজরা, শাহজাহান এরা তৈরি হয়ে আছে এবং তাদের হাতে বিপুল আগ্নেয়াস্ত্র। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা আক্রান্ত হলেন, তারপর 19 দিন চুপ করে বসে থাকলেন। সেদিনই যদি রাতের বেলা প্রস্তুতি নিয়ে যেতেন, তাহলে হয়তো এই পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ টাকা ওর বাড়ি থেকেই উদ্ধার হতো। তাকে 19 দিন ধরে সরাবার সুযোগ করে দেওয়া হলো, যেগুলো এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে এই যে সংগঠিতভাবে অপরাধীদের জড়ো করেছে, পরিকল্পিতভাবে অপরাধীদের জড়ো করেছে তৃণমূল, এবং এই অপরাধীরা কার্যত পুলিশের আশ্রয় এবং প্রশ্রয়ে কাজ করে চলেছে, এটা হচ্ছে তার বড় উদাহরণ। আর এই শাহজাহানদের আড়াল করবার জন্যেই, শিবু হাজরাদের আড়াল করবার জন্যেই, যাতে সিবিআই এনকোয়ারি না হয়, সুপ্রিম কোর্টে গেছে। তো 29 তারিখে হিয়ারিং আছে, আপনারা জানেন। কেন গেছে? তার কারণ এই দুষ্কৃতীরাই হচ্ছে তৃণমূলের মূল ভিত্তি, মূল ভরসা। এদের যে তোলাবাজির অর্থ, সেটাই পঞ্চায়েতের চুরির অর্থ, সেটাই হচ্ছে তৃণমূলের ভোট লড়াইয়ের মূল খরচ। এদের দিয়েই বুথ দখল করায়, এদের দিয়েই ভোট লুট করায়। গত পঞ্চায়েত নির্বাচনেও হয়েছে, তার আগের নির্বাচনেও হয়েছে। সেই জন্যে আমাদের দাবি যে গোটা পশ্চিমবাংলা যে আগ্নেয়াস্ত্র স্তূপের উপর দাঁড়িয়ে আছে, সেই আগ্নেয়াস্ত্র সব উদ্ধার করতে হবে। আর কে করবে উদ্ধার? যে সরকার নিজেই আগ্নেয়াস্ত্র যারা জোগাড় করছে তাদের রক্ষাকর্তা, তাদের কিভাবে করবে? এবং পুলিশ এই দুষ্কৃতীদের যদি রক্ষা করে, তাহলে তাদের উপর ভরসা করে লাভ কি? আর কেন্দ্রীয় এজেন্সিও কেন এতদিন বাদে সক্রিয় হলো, যে বাকি বেশিরভাগটা সরিয়ে ফেলো, তারপর আমরা সক্রিয় হব? ফলে এখানেও একটা বোঝাপড়ার সন্দেহ গভীর থেকেই থাকে। এই হচ্ছে আমাদের প্রাথমিক কথা। আর ওদিকে নির্বাচন এখনও তো শেষ হয়নি, এই সবে একদম শেষ মুহূর্তে প্রবেশ করলো। সাধারণভাবে আমরা বলতে পারি, বুথে প্যারামিলিটারি ইত্যাদি থাকলেও বাইরে এরিয়া ডমিনেশন, অর্থাৎ দুষ্কৃতীরা যেখানে ভোটারদের হুমকি দিচ্ছে, এইসব জায়গায় কোথাও দেখতে পাওয়া যায়নি। ফলে বাইরে ডমিনেট করবার চেষ্টা করলো তৃণমূল, বিজেপি, এই দুজনেরই দুষ্কৃতী বাহিনী। সেইখানে কমিশন এখনও পর্যন্ত কোনো কড়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে দেখা যায়নি। তারপর ভোট শেষ হলে বাকি কথা আমরা বলতে পারবো। নির্বাচন নিয়ে প্রচার হচ্ছে, হাই ভোল্টেজ প্রচার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সব প্রচার করছেন। মুখ্যমন্ত্রী দুর্নীতি ইস্যুতে বলতে গিয়ে বলছেন সবই বিজেপির চক্রান্ত, কোনো দুর্নীতি হয়নি, চাকরি খেকো বিজেপি। অন্যদিকে প্রধানমন্ত্রী বলছেন যে চাকরি বাতিল নিয়ে তৃণমূলকে নিশানা করে বলছেন এমন দুর্নীতি হয়েছে যে 26,000 পরিবারে অন্ধকার নেমে এসছে। তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী, মানে পরস্পরের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে ভোটের হাতিয়ার করছে। এটা ছায়াযুদ্ধ। এই দুর্নীতির মাথাদের কেন ছেড়ে রেখেছে কেন্দ্রীয় এজেন্সি?
আদালত বলেছে যে দুর্নীতির মাথাদের ধরো, কিন্তু কয়লা পাচার, বালি পাচার, সোনা পাচার সব জায়গা থেকে ভাইপোর নাম কেন বাদ দিয়ে দেওয়া হলো? কেন এই চাকরি চুরি যারা বিক্রি করলো চুরি করে, সেই টাকা কোথায় গেল? সেই ট্রেল এখনো পর্যন্ত কেন উপস্থিত করতে পারলো না আদালত বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও? ফলে বোঝাপড়া করে দুর্নীতির মাথাদের বাইরে রাখবেন, রক্ষা করবে বিজেপি, আর বিজেপির মুখে এই অভিযোগ, এ তো কোনো যুক্তি নেই। ফলে এটা গোটাটাই ছায়াযুদ্ধ। এই দুটোই আলাদা আলাদা দোকান, গুদামটা এক। দার্জিলিংয়ের বিজেপি ক্যান্ডিডেট রাজু বিস্তা তিনি সেন্ট্রাল বাহিনীর উপর কোনো ভরসা করতে পারছেন না। উল্টে বলছেন যে প্রয়োজনে গুলি চালাক কেন্দ্রীয় বাহিনী। এমন ইস্যু সামনে তিনি আনছেন, লুট হয়েছে, এজেন্ট বসতে দিচ্ছে না, সেই ইস্যুতে বলছে জং পড়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ভাগ্নে আসছে, প্রয়োজনে গুলি চালাক। এই ধরনের মন্তব্য খোদ বিজেপির প্রার্থী। এদের দুটো দলের কেউই গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই জন্য এ ভোট লুটের উপর ভরসা করছে আর ও কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর উপর ভরসা করছে। আমরা বলছি মানুষ যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ রক্ষার দায়িত্ব কমিশনের, কিন্তু কমিশন কার্যত ঠুটো জগন্নাথ। প্রথম দফার নির্বাচনের পরেও আমরা বলেছিলাম যে কোথাও কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাওয়া যাচ্ছে না, বুথের বাইরে দুষ্কৃতীরা ডমিনেট করছে, যেটা ডমিনেট করবার কথা কেন্দ্রীয় বাহিনীর। প্রধানমন্ত্রী এসে বলেছেন যে আমি পরের জন্মে বাংলার হয়েই জন্মাতে চাই, বাংলায় জন্মাতে চাই। সেই বাঙালি বাংলা একটা আবেগ নিয়ে আপাতত এই জন্মে কি করবেন সেইটা আগে বলুন। এই যে এত বেকারত্ব, এই যে জিনিসপত্রের এত দাম, এই যে লুটপাট হয়ে গেল সমস্ত, এই যে ইলেকটোরাল বন্ডের দুর্নীতি, কয়লা খনি বিক্রি করে দেওয়া, ব্যাংক বিক্রি করে দেওয়া, রেল বিক্রি করে দেওয়া, এই জন্মে ওর যে অপরাধ, সেই অপরাধগুলো নিয়ে কি হবে সেটা বলুন। ওটা জানেন, বলতে পারবেন না, সেটা এখন পরের জন্মের গল্প শোনাচ্ছেন। প্রধানমন্ত্রী এই অভিযোগও করছেন যে বাম জমানায় এবং তৃণমূল জমানায় বাংলার যে ভাবমূর্তি ছিল সব শেষ হয়ে গেল। ওনার জমানায় গুজরাটের কি ভাবমূর্তি হয়েছে সে তো গোটা ভারতবর্ষ দেখেছে। কোথাও হয়েছে এরকম সংগঠিত পরিকল্পিত দাঙ্গা করে লোককে খুন করা? ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি এরকম সংগঠিত পরিকল্পিত একটা দাঙ্গার পাশে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন। এই তো নরেন্দ্র মোদীর ট্র্যাক রেকর্ড। এখন বক্তৃতা যা করছেন, দেশের মানুষকে জাত ধর্মের নামে বিভক্ত করার চেষ্টা করছেন। এখন আর মোদি গ্যারান্টি কথা ওর মুখে নেই, কিন্তু উনি নিজেও বুঝেছেন ও গ্যারান্টিতে কোনো লোক বিশ্বাস করছে না। সেই জন্য বিভাজনের রাজনীতি, ঘৃণার রাজনীতি, বিদ্বেষের রাজনীতিতেই ওনার মূল ভরসা। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার নিয়ে কুণাল ঘোষ বলছে যে কেউ অস্ত্র রেখে যায়নি, তো সরকারকে বিব্রত করতে এই কাজ নয়। তো ওর সবচেয়ে ভালো জানার কথা কোথায় কোথায় অস্ত্র আছে। আর ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।